ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। দেখো, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের অনেকের একটা ক্রাইটেরিয়া যে চাকরি পেয়ে আমার বাড়ির কাছে পোস্টিং হলে ভালো হয়। অনেকে শুনেই একটু প্রথমেই চোখ মুখ বেঁকায়, হ্যাঁ চাকরি করবে আবার বাড়ির কাছেই পোস্টিং কেন? আরে বাবা, লাগতে পারে না? তার হয়তো বাড়িতে আর কেউ নেই, রেসপন্সিবিলিটি আছে, বাবা মা দাদু ঠাকুমা আছে, তাদের দেখতে হবে, ফ্যামিলির কার কীরকম চাপ ইউ ডোন্ট নো না। তো কারোর এটা থাকতেই পারে ক্রাইটেরিয়া। মেয়েদের সেফটি, সিকিউরিটি, ফ্যামিলি ম্যানেজমেন্ট সব কিছুর জন্য একটু বেশি হেল্প হয় বাড়ির কাছে পোস্টিং হলে। তো এমন কি চাকরি আছে যেটায় আমি সম্ভাবনা হায়েস্ট বাড়ির কাছেই পোস্টিং পেয়ে যাব? সেই চাকরি নিয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওতে। 10-12 মিনিট টোটালটা শুনে নিলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেই চাকরি যেখানে তুমি বাড়ির কাছেই পোস্টিং পাবে, মোটামুটি নিজের ডিস্ট্রিক্ট বা পাশের ডিস্ট্রিক্টে পোস্টিং পেয়ে যাবে এই চাকরিতে। নিজের ডিস্ট্রিক্টে না হলেও পাশের ডিস্ট্রিক্টে পেয়ে যাবে। 10টা থেকে 5টা জব, এর বাইরে অনেক সকালে যেতে হবে, অনেক রাতে ফিরতে হবে, এরকম হেডেক নেই। যথেষ্ট ছুটির দিন আছে, প্রচুর ছুটি। স্টার্টিং স্যালারি মোটামুটি 45,000 মতো লাস্ট 4 মাস আগেই বেড়েছে। তার আগে স্কেলটা অনেকটাই কম ছিল, 34-35,000 মতো ছিল, প্রায় 10-11 হাজার টাকা বেড়েছে। এবং সামাজিক সম্মান রয়েছে একটা। এরকম চাকরির অফার যদি তোমার কাছে থাকে, করবে? নিজের ডিস্ট্রিক্টে বা পাশের ডিস্ট্রিক্টে পোস্টিং, সবসময় নিজের ডিস্ট্রিক্টে হয় না। 10 to 5 জব, যথেষ্ট হলিডে আছে, স্টার্টিং 45,000 টাকা, তারপর তো আস্তে আস্তে উপরে যাবেই, এবং সামাজিক সম্মান রয়েছে। কিছু চাকরিতে আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের সমাজে হয় না, যেটা একটা সামাজিক সম্মান আলাদা, রাইট? এবং এই চাকরি পেতে তোমায় যে পরীক্ষা দিতে হবে, তাহলে স্যার পরীক্ষাটা কি ঝামেলার না কি ব্যাপার সেটা বলুন। সেখানে সিলেবাস ছোট, নিয়োগ পদ্ধতি দ্রুত এবং স্বচ্ছ, পরীক্ষার কোশ্চেন হয় বাংলা ভাষায়, ইন্টারভিউ নেই, খালি রিটেন পাস করলেই চাকরি, এবং বছরে সব মিলিয়ে 10টা সুযোগ তুমি পাবে। মানে WBCS যেমন বছরে একবারই হয়, এবছর না হলে আবার পরের বছর, রাইট? এটা এরম না, এখানে বছরে তুমি টোটাল 10টা সুযোগ পাবে। দেবে তাহলে এই পরীক্ষা? এবার বুঝে গেছো আশা করি যে কি পরীক্ষার কথা আমি বলছি। কি পরীক্ষার কথা বলছি? যেই পরীক্ষায় সিলেবাসে আছে ম্যাথ, রিজনিং, ইংলিশ প্রিলিমসে, আর মেন্সে ম্যাথ, রিজনিং, ইংলিশ প্লাস জেনারেল অ্যাওয়ারনেস। এখানে ইতিহাস নেই, ভূগোল নেই, পলিটি নেই, ফিজিক্স নেই, কেমিস্ট্রি নেই, বায়োলজি নেই, ছোট সিলেবাস। জাস্ট গ্র্যাজুয়েট হলেই পরীক্ষায় বসা যাবে, কোনো বিএড, ডিএলএড, মাস্টার্স কিচ্ছু লাগবে না। বয়স সীমা জেনারেলদের 21 থেকে 28, ওবিসিদের 21 থেকে 31, এসসি বা এসটিদের 21 থেকে 33। দেবে এই পরীক্ষা? এবার আশা করি বুঝেই গেছো আমি তোমাদের বলছি ইয়েস, ব্যাংকিং পরীক্ষার কথা। ব্যাংকিং পরীক্ষা এমন একটা পরীক্ষা যে কোনো গ্র্যাজুয়েট ছেলে মেয়ে বসতে পারে। এখানে এরকম কোনো ব্যাপার নেই কমার্স বা সায়েন্স পড়ে আসতে হবে। তুমি বাংলা নিয়ে পাস কোর্সে পড়েছো, ইতিহাস অনার্স করেছো, যা ইচ্ছা, যে কোনো সাবজেক্ট গ্র্যাজুয়েট হতে হবে। পাস কোর্স, অনার্স, সায়েন্স, আর্টস, কমার্স, রেগুলার, ডিস্টেন্স, কোনো ম্যাটার না, বয়স থাকতে হবে। এটা আমি বলছি ব্যাংকের ক্লার্কের কথা। যদি তুমি ব্যাংক ম্যানেজারের পরীক্ষা দাও, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আরো 2 বছর করে তুমি এক্সট্রা টাইম পাবে। কিন্তু ব্যাংক ম্যানেজারে বাড়ির কাছেই পোস্টিং পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই জন্য আমি বলছি আজকে ব্যাংকের ক্লার্কের কথা, যেটা দিয়ে তুমি ক্যাশিয়ার হতে পারবে ব্যাংকের। তারপর প্রমোশন পেয়ে পেয়ে তো তুমি অবশ্যই ওপরের পোস্টে যাবেই, কোনো চিন্তা নেই। ছোট সিলেবাস, দ্রুত নিয়োগ পদ্ধতি, 9 মাসের মধ্যে টোটাল। প্রত্যেক বছর ব্যাংকের নোটিফিকেশন বেরোয় জুন মাসে, ফর্ম ফিল আপ হয় জুলাই মাসে, পরীক্ষা হয় আগস্ট মাসে প্রিলি। এই আগস্ট মাসে 2024-এর প্রিলি হচ্ছে, তোমায় এটা নিয়ে ভাবলে হবে না, পরের বছরটা নিয়ে ভাবতে হবে। সেপ্টেম্বরে রেজাল্ট বেরোয়, অক্টোবরে মেন্সের মানে ডেট দেওয়া হয়, অ্যাডমিট দেওয়া হয়, নভেম্বরে মেন্স পরীক্ষা হয়, ডিসেম্বরে মেন্সের রেজাল্ট বেরোয়। এইবার
জানুয়ারি আর ফেব্রুয়ারি যারা পিও দিচ্ছে, প্রবেশনারি অফিসার মানে ম্যানেজার, তাদের ইন্টারভিউ হয়, ক্লার্কে কোনো ইন্টারভিউ নেই। তো তোমাদের ডাইরেক্ট জানুয়ারি ফেব্রুয়ারিতে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে মার্চে জয়নিং তুমি পেয়ে গিয়ে এপ্রিলের 1 তারিখে তুমি জয়েন করে যাবে। দ্রুত নিয়োগ পদ্ধতি, ব্যাংকে আজ অব্দি কেউ বলেনি পিএসসির মতো টাকা দিয়ে জয়েন করেছে, স্বচ্ছ পদ্ধতি এবং প্রচুর সুযোগ। বছরে 10টা পরীক্ষা হয় ব্যাংকে, আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্যাংকের ক্লার্কে মোটামুটি ধরে রাখো মেয়েরা ডিস্ট্রিক্ট পোস্টিং বা পাশের ডিস্ট্রিক্ট পাবেই পাবে, ছেলেরা ডিস্ট্রিক্ট পোস্টিং না পেলে পাশের ডিস্ট্রিক্ট, সেটাও না পেলে তার পাশের ডিস্ট্রিক্ট, এর বেশি দূরে যেতে হবে না। মানে মেয়েদের প্রেফারেন্স দেওয়া হয় অবশ্যই পোস্টিং দেওয়ার সময়। পিওতে সেটা না, ম্যানেজারের দূরে দূরে পড়তে পারে, ক্লার্কে নিশ্চিত কাছে পাবে। 10 to 5 জব, পিওতে সেটা না, ম্যানেজারদের 10টা থেকে 7টা, 7:30, 8টা, কখনো কখনো চাপের সময় রাত 9টাও হয়ে যায়। ক্লার্ক যারা ক্যাশিয়ার তাদের 5টায় ছুটি। ব্যাংকের হলিডে জানো, ব্যাংক বন্ধ আজকে, শনিবার অল্টারনেট শনিবার ছুটি, সব রবিবার ছুটি, এটা ওটা সেটা ন্যাশনাল হলিডে। স্টার্টিং স্যালারি জানো, ব্যাংকের চাকরি করে সামাজিক সম্মান আছে একটা বাঙালি সমাজে, তাই না? তো বলো রেডি তুমি? এবার খালি দেখে জোশ পেলে হবে না, তার জন্য প্রিপারেশন করতে হবে ভাই। ও ভিডিও দেখে জোশ অনেকেই নিয়ে নেবে, আজকেই ভুলে যাবে, 1 বছর পর ভাববে যা এই সমাজ আমাকে কি দিল। সমাজ তোমায় কিছু দেবে না, নিজের যোগ্যতা প্রমাণ করে পরিশ্রম করে চাকরি পেতে হবে। চাকরি পাওয়াটা অতটা ইজি না, সিলেবাস ছোট হতে পারে, বাট কম্পিটিশন তো হাই, প্রচুর ছেলে মেয়ে ফর্ম ভরছে, তার মধ্যে 30-40 হাজার ভ্যাকেন্সি থাকে ব্যাংকে সারা বছরে। সরকারি ব্যাংকের কথা আমি বলছি, প্রাইভেট কোনো ব্যাংকের কথা কিন্তু আমি এই ভিডিওতে বলছি না, বন্ধন, অ্যাক্সিস, এইচডিএফসি এসব বলছি না, আমি বলছি এসবিআই, পিএনবি, ইন্ডিয়ান ব্যাংক, এইসব ব্যাংকের কথা। সারা বছরে 40 হাজার ভ্যাকেন্সি, তার মধ্যে প্রথম 40 হাজারে তোমায় র্যাঙ্ক করতে হবে, রাইট? তার জন্য প্রিপারেশন দরকার, বাড়িতে বসে পেয়ে যাবে না। প্রত্যেক বছর এসবিআই পিও একটা পরীক্ষা হয়, এসবিআই ক্লার্ক একটা হয়, আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, আরবিআই গ্রেড বি, আরবিআই অ্যাসিস্ট্যান্ট, এই দুটো কিন্তু প্রত্যেক বছর হয় না, 2-3 বছর গ্যাপে গ্যাপে হয়। প্রথম 3টে প্রত্যেক বছর হয়, প্রথম 6টা। এলআইসি এও, এলআইসি এডিও আর আদার কিছু ইন্স্যুরেন্সের পরীক্ষা হয়, এনআইএসিএল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এরকম আরো কয়েকটা রয়েছে। সব মিলিয়ে 10টা চান্স তোমার হাতে আসবেই। পিও আর ক্লার্কের সিলেবাস একই, তো তোমরা পিও লেভেলের জন্য রেডি হবে। 10টা পরীক্ষারই ফর্ম ফিল আপ করবে সামনের বছর জুন মাসে, আগস্ট মাস থেকে তোমার পরীক্ষা শুরু হবে, 10টা পরীক্ষাই দেবে, পিও লেভেলে পড়বে, তাহলে কি হবে? ক্লার্ক সিওর হয়ে যাবে। পড়বে পিও লেভেলে, সিলেবাস এক, পিওতে একটু কঠিন কোশ্চেন, ক্লার্ক একটু সহজ কোশ্চেন, তাহলে ক্লার্ক লেভেল অটোমেটিক হয়ে যাবে। 10টা পরীক্ষা দিয়ে দিলে 1টা বা 2টো নিশ্চিন্তে ক্র্যাক হয়ে যাবে, নিশ্চিন্তে। হ্যাঁ, যারা এখন থেকে ডেলি 4 ঘন্টা পড়াশোনার জন্য দিতে পারবে, ডেলি মানে ডেলি, খালি সপ্তাহে একদিন তুমি ছুটি নিতে পারো, রবিবার, সোম থেকে শনি ডেলি 4 ঘন্টা দেবে। যদি না পাও, পরের বছর যেদিন রেজাল্ট বেরোবে এই ভিডিওর নিচে আমাকে বলবে বা আমার এই স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেবে, লোকটা বড় বড় কথা বলেছিল হয়নি। আর যদি ডেলি 4 ঘন্টা না দিতে পারো তাহলে তোমার দায়, তাহলে আমাকে গালমন্দ করে কোনো লাভ নেই। ডেলি 4 ঘন্টা দিতে পারলে আমরা সেইভাবে পড়াই, চাকরি পাবে না এটা হতে পারে না। ওকে, কি করতে হবে? আমাদের ক্লাস স্টার্ট 9ই সেপ্টেম্বর। তুমি অ্যাডমিশন এখনই নিতে হবে তোমাকে। কেন? আমাদের প্রত্যেক স্টুডেন্টের বাড়িতে 5খানা করে বই যাবে কুরিয়ারের মাধ্যমে। এই বই যেতে আমাদের টোটাল টাইম লাগবে 10 দিন। তো আজকে তুমি যে যখন ভিডিওটা দেখছো, সে সেই মুহূর্তে অ্যাডমিশন নিলে ক্লাস শুরুর আগে তোমার হাতে বইটা পৌঁছে যাবে। কেউ চাইলে 8ই সেপ্টেম্বরও অ্যাডমিশন নিতে পারো, সে বই পাবে 18ই সেপ্টেম্বর, ক্লাস 9ই সেপ্টেম্বরই শুরু হয়ে যাবে, সেটা যার যার নিজের ব্যাপার। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন কি করে নেবে? আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করো গুগল প্লে স্টোর থেকে। ইনস্টল করার সময় খেয়াল রাখবে, তোমাকে ওরা জিজ্ঞেস করবে কোন এক্সামের জন্য প্রিপারেশন করছো। অতি অবশ্য এখানটায় ভুল করো না,
অতি অবশ্য চুজ করবে স্টেট এক্সাম, তারপর স্টেটের আন্ডারে চুজ করবে ওয়েস্ট বেঙ্গল। কেন স্যার, ব্যাংক তো সেন্ট্রাল গভর্নমেন্টের, আপনি স্টেট এক্সাম চুজ করতে বলছেন কেন? আড্ডা 24/7 সারা ভারতবর্ষ ব্যাপী একটা ইনস্টিটিউট। তো তোমাকে আগে অ্যাপকে বোঝাতে হবে তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট। তুমি এখানে প্রথমেই ব্যাংক চুজ করে নিলে তোমার কাছে তামিল কোর্স, তেলেগু বই এসব চলে আসবে, অ্যাপ বুঝতে পারবে না তুমি ভারতের কোন রাজ্যে থাকো। তো তুমি যে বাঙালি এটা তো অ্যাপকে বোঝাতে হবে, তাই প্রথমে স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল। তারপর নিচে স্টোর বলে ডান দিকে অপশন আছে, ওখানে ক্লিক করে এবার ওপরে দেখবে WBCS, পুলিশ, ব্যাংক এইসব লেখা আছে, তখন তুমি ব্যাংকে ক্লিক করবে। তার মানে ওয়েস্ট বেঙ্গলের ব্যাংকে তুমি এলে, যেখানে বাংলা ভাষায় পড়ানো হবে। ব্যাংক সব সেন্ট্রালেরই, বাট ওয়েস্ট বেঙ্গল সেগমেন্টে ঢুকে তারপর ব্যাংকে এলে মানে এখানে তুমি বাংলা কোর্স পাবে। ক্লার্কের কোশ্চেন বাংলায় হয়, অনেকে জানে না, ভুল ইনফরমেশন ছড়িয়ে বেড়ায় চারদিকে, তাহলে ইংলিশ হিন্দিতে কোশ্চেন হয়। কোন যুগে পড়ে আছো ভাই? 3 বছর আগে হতো ওটা। এখন ক্লার্কের কোশ্চেন বাংলায় হয়, পিওর কোশ্চেন এখনো ইংরাজি আর হিন্দিতেই হয়। তো তোমার টার্গেট ক্লার্ক, তুমি সেটা পাও না, পরে ক্লার্ক থেকে তুমি ম্যানেজার হয়ে যাবে, বয়স থাকলে পরের বছর দেবে ম্যানেজার পেয়ে যাবে। কেউ পড়াশোনায় ভালো হলে প্রথমেই ম্যানেজার পেয়ে যাবে। হ্যাঁ, বাড়ির কাছে পোস্টিং পাবে না, বাকি মাইনে টাইনে সবকিছু আরো বেশি পাবে। ঠিক আছে, সিলেবাস তো এক, আগে তো পড়ো, পরের বছর ডিসাইড করা যাবে ম্যানেজার হবে না ক্লার্ক হবে। ব্যাংকে ক্লিক করলে দেখবে ফিস দেখাচ্ছে কোর্সের 4000 টাকা। এটা মান্থলি না, জীবনে একবারই দিতে হবে। সমস্ত ক্লাস পাবে, সমস্ত বই বাড়িতে পৌঁছে যাবে, সমস্ত অনলাইন মক টেস্ট পাবে, সবকিছু মিলিয়ে জীবনে তোমায় ইনভেস্ট করতে হবে 4000 টাকা। তাও না, আরো ডিসকাউন্ট হয়ে যাবে। এর পাশে মোর অফার্স লেখা থাকবে, ওখানে ক্লিক করে একটা কুপন কোড বসাতে বলবে, Y219 এই কুপন কোডটা বসিয়ে পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবে। দেন ওপরে ইউজ কয়েন বলে একটা বক্স থাকবে, ওখানে ক্লিক করবে। দেন কন্টিনিউ করলে অ্যাড্রেস বসানোর পেজ পাবে, অ্যাড্রেসটা ভালো করে বসাবে, এই অ্যাড্রেসেই তোমার বই যাবে। অ্যাড্রেস বসানোর পর ওরা একটা লাল কালিতে তোমাকে ওয়ার্নিং দেবে, যেখানে লেখা থাকবে ভুল অ্যাড্রেস হলে কিন্তু বই যাবে না। ঘাবড়ানোর কিছু নেই, ওটা আই কনফার্ম করে দেবে, সবার কাছেই ওয়ার্নিংটা যায়, যাতে সবাই ঠান্ডা মাথায় ভালোভাবে অ্যাড্রেসটা দেয়। এরপর বাই নাও অপশানে ক্লিক করে যে কোনো অনলাইন মোডে পে করে দিলেই তুমি ব্যাচে ভর্তি হয়ে গেলে। এই ভিডিওটা তোমার কাছে রেখে দাও, কাউকে পাঠিয়ে রেখে দাও হোয়াটসঅ্যাপে, বা স্ক্রিনশট তুলে রেখে দাও। এই প্রসেস ফলো করলে যে কেউ নিজেই ভর্তি হয়ে নিতে পারবে। বাই চান্স বুঝতে পারছো না কেউ এতটা বলে দেওয়ার পরও, তাহলে সে ফোন করে নেবে এই নাম্বারে, এটা আমাদের অ্যাডমিশন হেল্পলাইন ফোন নাম্বার, তোমাকে ওরা গাইড করে দেবে ভর্তি হওয়ার ব্যাপারে। ভর্তি হওয়ার পর কি করবে? ভর্তি হওয়ার পর আড্ডা 24/7 অ্যাপে গিয়ে মাই কন্টেন্টে ক্লিক করে পারচেসড অপশানে ক্লিক করে দেখবে লাইভ ক্লাস অপশান রয়েছে। ওখানে ক্লিক করলেই ম্যাথ, রিজনিং, সিটিং পাজেল, ইংলিশ, কম্পিউটার, ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং মেন্টারশিপ 7 জন টিচারের 7টা ক্লাসের ফোল্ডার দেখাবে। এক একটা ফোল্ডারে ঢুকলেই তুমি দেখতে পাবে কোন টিচার কোন ডেটে কোন টাইমে কোন সাবজেক্টের কোন টপিক পড়াবেন, সব রুটিন আগে থেকে দেওয়া আছে। প্রত্যেক টিচার বাংলা ভাষায় পড়াবেন, আমি যেভাবে কথা বলছি এইভাবে। 7টা সাবজেক্টের 6টা সাবজেক্টের 6জন আলাদা টিচার, সাবজেক্ট এক্সপার্ট, এবং পল্লব স্যার যিনি ব্যাংকে নিজে বর্তমানে চাকরি করেন, তিনি মেন্টারশিপ ক্লাস নেবেন ওভারঅল রিভাইসের জন্য। এই 7 জন টিচার আমরা। ওকে, প্রত্যেকে বেসিক লেভেল থেকে শুরু করে তোমাকে পড়াবেন। ম্যাথ জানো না শিখে যাবে, ইংলিশ জানো না শিখে যাবে, রিজনিং জানো না শিখে যাবে। প্রত্যেকটা সাবজেক্টের মোটামুটি 50 ঘন্টার ক্লাস হবে, টোটাল কোর্সে 300 ঘন্টা ক্লাস হবে। দিনে 2টো বা 3টে করে ক্লাস থাকবে, তো 300 ঘন্টা ক্লাস কমপ্লিট হতে তোমার প্রায় 5 মাস লাগবে। ক্লাস শুরু হবে 9ই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে গিয়ে তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। কোর্স কমপ্লিট হয়ে যাবে, বাট তোমার কাছে ভিডিওগুলো থেকে যাবে। ভিডিওগুলো তোমার কাছে থেকে যাবে পরের বছরের পরীক্ষার সময় অবধি, যাতে করে তুমি রিভাইজ দিতে পারো কোনো চ্যাপ্টার দরকার হলে। এই পারচেজ ডে ক্লিক করলে যেমন লাইভ ক্লাস অপশন পাবে, তেমনি টেস্ট সিরিজ বলে অপশন পাবে। এখানে অনলাইন মক টেস্ট আছে, ব্যাংকের জন্য খুব জরুরি মক টেস্ট। সিলেবাস কমপ্লিট হয়ে গেলে ফেব্রুয়ারি থেকে মক টেস্ট দেবে। আর ই বুক বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করলে কিছু পাবে না, কারণ আমরা ব্যাংকের ব্যাচে ই বুক দিই না, ওটার পুরো প্রিন্টেড ভার্সন হার্ড কপি বই কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই স্টুডেন্টের বাড়িতে।
5টা বই পাবে, 10 দিন টাইম লাগবে। যেদিন অ্যাডমিশন নিচ্ছ সেদিন থেকে 10 দিন। বই পেতে কারো কোনো সমস্যা হচ্ছে, ক্লাস খুঁজে পেতে কারো কোনো সমস্যা হচ্ছে, তখন ফোন করবে এই নাম্বারে। ঠিক আছে? ভিডিওটা দেখে অনেকেরই ইচ্ছা হয়েছে আমি চাকরি করব, জোশ এসছে। বিশ্বাস করো, ওরা কেউ তোমার কম্পিটিটার না। কম্পিটিটার অল্প সংখ্যক ছেলে মেয়ে যারা কোর্সে এনরোল করে নেবে, এবং এনরোল করে নিলে শুধু হলো না, তারপর ডেলি 4 ঘন্টা করে পড়াশোনার জন্য দেবে। টোটাল 4 ঘন্টা, ক্লাস বাদ দিয়ে বলছি না। তুমি ডেলি 4 ঘন্টা রাখবে পড়াশোনার জন্য। আজকে 2 ঘন্টা ক্লাস হয়েছে, আর বাকি 2 ঘন্টা তুমি পড়বে বা প্র্যাকটিস করবে। ফেব্রুয়ারিতে গিয়ে তোমার সব ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তো মার্চ থেকে তুমি পুরো 4 ঘন্টাই মক টেস্ট দেবে এবং পড়বে আর প্র্যাকটিস করবে। কোনোদিন বাই চান্স তোমার 3টে ক্লাস থাকলো, সেদিন 1 ঘন্টা পড়ো, কিন্তু 4 ঘন্টা ডেলি দিতে পারলে সামনের বছর এই সময় তুমি প্রিলিমস পাস করে গেছো। ঠিক আছে? 2025-এর জন্য রেডি হতে হবে। এবছর তো আর সময় নেই। 2026-এর 1 এপ্রিল তুমি ব্যাংকের ম্যানেজার বা ক্যাশিয়ার, যেটা তোমার ইচ্ছে, সেইটা হিসেবে জয়েন করে যাবে। যদি সিরিয়াস বন্ধু বান্ধব কেউ থাকে, তাদের সঙ্গে পারলে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ বাংলার ছেলেমেয়েরা ব্যাংকের চাকরি নিয়ে ভাবে না খুব একটা, যেটা একটা খুব সুন্দর অপরচুনিটি। অল দ্য বেস্ট।